যে পরিশ্রমী সৌভাগ্যে প্রস্তুতি, বা পরিশ্রম করলে তুমি সফলতা পাবে। এই যে পরিশ্রম, এইটার সাথে দরকার হচ্ছে প্ল্যানিং। এটার সাথে কি দরকার? প্ল্যানিং। তোমাকে আমি একটা মজার গল্প বলি। আচ্ছা বলো, বনের রাজাকে সিংহ নাকি অন্য কেউ? বলো, বনের রাজা হচ্ছে সিংহ। এখন সিংহ কি করে? সিংহ হচ্ছে দিন রাত 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ঘুমায়, আর 6 ঘন্টা কাজ করে। কি করে? সিংহ হচ্ছে 18 ঘন্টা ঘুমায় আর 6 ঘন্টা কাজ করে, তারপরে বনের রাজা। আর এইদিকে গাধা তো চেনই, গাধা হচ্ছে আবার উল্টা। গাধা হচ্ছে 18 ঘন্টা কাজ করে আর ঘুমায় হচ্ছে মাত্র 6 ঘন্টা। তাহলে এই বাক্য যদি সঠিক হইতো যে ইন্ডাস্ট্রি ইজ আ কি টু সাকসেস, তুমি পরিশ্রম করলে সফল হবে, তাহলে তো হিসাবে গাধা পরিশ্রম বেশি করে। তাহলে বনের রাজা হওয়া উচিত ছিল কার? বনের রাজা উচিত ছিল গাধার, মানে হওয়া উচিত ছিল। কিন্তু বনের রাজাকে সিংহ। দেখবে তোমাদের আশেপাশে এরকম ফ্রেন্ড সার্কেলের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে বা এরকম অনেককেই দেখবে, যারা দেখবে সারাদিন দৌড়ের উপরে থাকে, 4-5টা প্রাইভেট পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি, এমন কোনো সাবজেক্ট নাই যে প্রাইভেট পড়ে না। প্রত্যেকটা সাবজেক্ট প্রাইভেট পড়ে। 3টা থেকে 4টা এই ব্যাচ, 4টা থেকে 5টা অমুক ব্যাচ, 5 থেকে 6টা ওই ভাইয়ের কাছে, আবার বাড়িতে সারাদিন পড়তে থাকে। তারপরে দেখবে পরীক্ষায় গিয়ে ফেল করে, পরীক্ষায় গিয়ে খারাপ রেজাল্ট করে। কেন? কারণ হচ্ছে পড়ে প্রচুর, কিন্তু প্ল্যানিং ছাড়া। সিংহ কি করে? সিংহ প্ল্যান করে যে আমি যেভাবে হোক এই 6 ঘন্টার মধ্যে একটা শিকার করব, একটা হরিণ মারবো, বা একটা মহিষ মারবো, বা একটা গরু মারবো, একটা যে কোনো কিছু মারবো, তারপর আরামসে খাওয়া দাওয়া করে 18 ঘন্টা রিল্যাক্সে ঘুমাবো, কোনো কাজ কাম করবো না, আবার ঘুম থেকে উঠে আবার একটা শিকার করবো, খাওয়া দাওয়া ঘুমাবো। গাধা এরকম কোনো প্ল্যান করে না। গাধা শুধু পরিশ্রম করতে থাকে। তার মালিক যদি বলে এই লবণের বস্তা তোল, এটা কর, ওইটা কর, ও শুধু পরিশ্রমই করে, ও কোনো প্ল্যান করে না যে এটার পরে কি করবো, আগে কি করবো, কি করলে ভালো হয়, কি করলে খারাপ হয়, কি করলে বাস খাবো, কি করলে ভালো রেজাল্ট করবো, কোনো প্ল্যান করে না। ও জাস্ট কাজ করতে থাকে। তো তুমি যদি গাধার মতো হও, তুমি যদি একেবারে নন স্টপ পরিশ্রম করতে থাকো, আগে পরে চিন্তা না করে, তাহলে বাস কনফার্ম। শুধু পড়ালেখা করলে হবে না, তোমাকে প্ল্যানিং করতে হবে যে কোন জায়গায় ক্লাস করব, কিভাবে ক্লাস করব, কত ঘন্টা পড়ালেখা করব, যে কয় ঘন্টা পড়ালেখা করবো সেই কয় ঘন্টা কোন সাবজেক্ট পড়বো, কিভাবে পড়লে অল্প সময়ে ভালো রেজাল্ট করা যাবে, কিভাবে লিখলে অল্প লিখে ভালো রেজাল্ট করা যাবে। এই টেকনিক গুলো তোমাকে জানতে হবে, এই প্ল্যানিং গুলো তোমাকে আগে করতে হবে, তাহলে পরীক্ষাতে দেখবে ভালো রেজাল্ট করতে পারবে। শুধু গাধার মতো পরিশ্রম করলে হবে না। বুঝতে পারছো?